নমস্কার। আমি প্রজেতা দ্য পিপলস ভয়েসে আপনাদের সকলকে স্বাগত। অতি সম্প্রতি এসবিএফ মিউজিকের ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে একটি রবীন্দ্রসঙ্গীত, ফুলে ফুলে ঢলে ঢলে। এটি বাংলা সিনেমা শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলের একটি গান। গানটি একেবারে অন্য কায়দায় গাওয়া হয়েছে, যেমনটা আমরা শুনে অভ্যস্ত নই। এখন এই গানটি এইভাবে গাওয়া উচিত কি উচিত না সে নিয়ে দ্য পিপলস ভয়েস আজ একটি বিতর্ক সভার আয়োজন করেছে। এই সভার দুজন বিশিষ্ট ব্যক্তি হলো সঞ্চারী বোস ও নির্ভীক চক্রবর্তী। সঞ্চারী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের মাস্টার্সের ফাইনাল ইয়ারের একজন ছাত্রী, ও এই গানটির বিপক্ষে বলবে। ও নির্ভীক বিশ্বভারতী সঙ্গীত ভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের মাস্টার্সের ফাইনাল ইয়ারের একজন ছাত্র, ও এই গানটির পক্ষে বলবে। তো আমরা প্রথমে সঞ্চারীর কাছে যাব। নমস্কার। আমি প্রথমেই বলতে চাই যে গানটির সুর সম্পর্কে, যে গানটির সুরের সাথে আমি স্বরলিপির কোনো মিল পাইনি। আমার প্রথম বক্তব্য এটাই। আমরা তো জানি যে রবীন্দ্রনাথের গান বেশিরভাগ ক্ষেত্রে, কেন সব ক্ষেত্রেই অন্তত পক্ষে স্বরলিপিটা মেনটেন করে গাওয়া উচিত। আর দ্বিতীয় কথা যেটা বলতে চাই, যে রবীন্দ্রসঙ্গীতের একটা ঢং আছে, সেটা আলাদা। যে ঢংটা একটা ধারা বা পরম্পরার মাধ্যমে সেই সময় থেকে হয়ে আসছে। তো আমরা সেই ধারাটা বা সেই পরম্পরার সেই সুরটা শুনতেই সবাই শ্রুতিমধুর বলে আমার মনে হয়। সেই সুরটাই তার মধ্যে, আমার মনে হয় না সেই সুরের মধ্যে নতুন করে কাটাছেঁড়া করার কোনো প্রয়োজন আছে বলে। এবং অনেক লেখাতেই রবি ঠাকুর বলে গেছেন যে ওনার গান নিয়ে যেন ওনার সুর, মানে গানের সুর নিয়ে যেন কোনো রকম কাটাছেঁড়া না হয়। পরিষ্কার উনি একটি লেখায় বলে গেছেন যে আমার গানের ওপর রোলার চালিও না। তো এই কথার পরে আমাদের কারোর এটা করা উচিত নয় যে ওনার গানকে আবার সেটাকে নতুন ভাবে এডিট করার, বা সেই সুর সম্পর্কে আরো বেশি কিছু রকমারি যন্ত্রের সুর নিয়ে সেটার উপর কাজ করার। আমার মনে হয় যে সেই যেই গান কবিগুরু দিয়ে গেছেন, বা যেই সুর আমাদের কাছে দিয়ে গেছেন, সেই সুরটা সেরকম রাখাই অনেক বেশি শ্রুতিমধুর, বা সেরকম রাখাই আমাদের কর্তব্য। যদি আধুনিকতার ছোঁয়া দিতেই হয়, তবে নতুন কোনো গানে দেওয়া যাক। নতুন তো অনেক গান বেরোচ্ছে, বা অনেক গান হয়ে এসছে, আধুনিক অনেক গান রয়েছে। সেগুলো নিয়ে নতুন সুর দিয়ে, বা সেটাকে আরো অনেক রিপ্রাইজ ভার্সন বের করে, ঠিক আছে। কিন্তু সবকিছুতে তো আর রবীন্দ্রনাথের গান নিয়ে কেন? রবীন্দ্রনাথের গানটা ঠিক রবীন্দ্রসঙ্গীতের মতোই হোক না। সেই কারণে আমার যেটা শেষ কথা বলার, যে রবীন্দ্রসঙ্গীতটাকে ঠিক সেই ধারা বা সেই পরম্পরা মেনে যদি করা হয়, মানে প্রতিটা সিনেমা হোক বা যে কোনো ক্ষেত্রেই, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি সেটা শুনতে আরো অনেক বেশি ভালো লাগবে। আমার আমার বক্তব্য এইটুকুই। নমস্কার। আচ্ছা, তো এবার আমরা নির্ভীকের কাছে যাব, যে নির্ভীকের মতামতটা আমরা জানবো। যে সঞ্চারী যে কথাগুলো বললো, ওর কি মতামত এর উপর, সেটাই আমরা জেনে নেব। থ্যাংক ইউ। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের বাংলা চলচ্চিত্রের বাজারের অর্থনৈতিক বা বাণিজ্যিকরণের যে অবস্থা, সেটা আগের মতো আর নেই। এটা প্রমাণ আমরা চারপাশে দেখতেই পাচ্ছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথা বলতেই হয় যে যে কোনো শিল্পের ক্ষেত্রে, সেটা সিনেমা নয়, সেটা গানও হতে পারে, ছবি আঁকাও হতে পারে, যে কোনো শিল্পের ক্ষেত্রেই বাণিজ্যকরণ যদি না ঘটে, তাহলে সেই শিল্পটাকে আমরা এগিয়ে নিয়ে যাব কিভাবে? অর্থাৎ বাণিজ্যিকরণ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিল্প অগ্রগতির দিকে। অবশ্যই মেধা সেখানে একটা গুরুত্ব রয়েছে, কিন্তু বাণিজ্যিকরণ যদি না ঘটে, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা রবীন্দ্রনাথের গান সিনেমাতে আমরা বহুবার ব্যবহার করতে দেখেছি। কথাও ঠিক যে বহুবার রবীন্দ্রসঙ্গীতকে বিভিন্নভাবে সিনেমার মধ্যে ব্যবহার করতে আমরা দেখেছি। সিনেমা ছাড়াও অন্যান্য গানেতেও আমরা গানের মধ্যেও আমরা দেখেছি, আধুনিক গানের মধ্যেও দেখেছি রবীন্দ্রসঙ্গীতকে মিশিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি শান্তিনিকেতনের ছাত্র হিসেবে বলছি, শান্তিনিকেতনে যে পরম্পরা, রবীন্দ্রসঙ্গীতের যে পরম্পরা চলে আসছে,
এই এত বছরের যে পরম্পরা, মুহুর্জি, শান্তিদেব ঘোষ, এদের থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, এই পরম্পরা, এত বছরের পরম্পরাকে কখনোই আমরা কেউ বিনষ্ট করতে পারি না। অত শক্তি কারণে এই পরম্পরাকে বিনষ্ট করার, এবং আজও এই পরম্পরাটা চলে আসছে। ফলে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা একদিকে যেরকম দেখতে পাচ্ছি যে রবীন্দ্রসঙ্গীতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, আবার এইদিকে এইটাও কিন্তু দেখতে হবে যে পরম্পরাও কিন্তু একইভাবে এগিয়ে চলেছে। আমি যেভাবে শান্তিনিকেতনে যে পরম্পরায় আমি গান শিখছি, আমি চেষ্টা করি যে আমার ছাত্রছাত্রীদের সেইভাবেই, সেই পরম্পরা অনুযায়ী গান শেখানো, এবং আমি সেটাকে সারা জীবন ধরে রাখতে চাই। কিন্তু বাণিজ্যিকরণের এই আধুনিকতার এই যে ছোঁয়া লেগেছে, বিভিন্ন ধরনের সিনেমায় যে রবীন্দ্রনাথের গান ব্যবহার হচ্ছে, আমার বক্তব্য সেটা যদি পরিমার্জিতভাবে, পরিশীলিতভাবে করা হয়, এমন কিছু করা যাতে না হয় যাতে আমাদের সামাজিক দিক থেকে কোনো ক্ষতি ঘটছে, সেটা যদি না হয়, তাহলে আমার মনে হয় এই জিনিসটাকে একসেপ্ট করা উচিত। বাণিজ্যিকরণের দিক থেকে এই বিষয়টিকে গ্রহণ করা যায়। আমার বক্তব্য এই বলে আমি শেষ করছি। আচ্ছা, তো আমরা নির্ভীকের মতামত শুনলাম। এবার সঞ্চারীর কাছে আবার ফিরে যাব, যে তুমি যেটা দিয়ে শুরু করেছিলে, নির্ভীক সেটার বিপক্ষে গিয়ে সেই কথাটা বললো। এবার তুমি নির্ভীকের মতামত শোনার পরে তোমার বক্তব্যটা একটু ছোট করে আমাদেরকে যদি বলো। আমি এই বিষয়ে একটা কথাই শুধু বলতে চাই যে ঠিক আছে, আধুনিকতা আছে, সবটা মেনে নিচ্ছি, কিন্তু এমন কিছু করা উচিত না যে রবীন্দ্রনাথের সুরটাই পরিবর্তন হয়ে যায়। এই গানের ক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলবো যে স্বরলিপি, নোটেশন সবটা যদি ঠিক রেখে কিছু অন্তত যন্ত্রের সেই সুরটাকে দিয়ে যদি গানটা গাওয়া হতো, অনেক বেশি ভালো লাগতো। আর সেই বিভিন্ন ওয়েস্টার্ন মিউজিক ইউজ করুক না, সে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন অন্তত পক্ষে সেই রবীন্দ্রনাথের গানটা রবীন্দ্রনাথের গান হিসেবে চেনা যায়। আমার শুধু এটুকুই বলার। নমস্কার। আচ্ছা, তো আজকের বিতর্ক সভায় পক্ষে বিপক্ষে যে মতামত আপনারা শুনলেন, এবারে এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্টসে দ্য পিপলস ভয়েসকে জানিয়ে দিতে পারেন।